সোনাকান্দার মরহুম সানি দোয়া করতো 2.5 ঘন্টা লাগাইয়া। অনেক লোক আমরা শুরু থাকতে চাইতাম, আমরা তো মাদ্রাসা পড়তাম, আমরা চাইতাম অনেকে গামছা দিয়া গলার লগে হাত বান্ধা লইতো দইলা উঠে। দোয়ার ভিতরে দিয়ে 2 ঘন্টা ওয়াজ চলতে আছে। কোম্পানি গেছিলাম, কোম্পানি গেছিলাম ইটার লেগিয়া, গিয়া দেখি যে কি আল্লাহ আমিন। আরে কি মানুষ আসছিল সুবহানাল্লাহ না। তারপরে আবার দোয়া তো হবলে দিলাম, মঞ্চের ভিতরে যারা আছি একজনও দোয়াত বাদ নাই। এই নাগেশ্বর হুজুর নিজে দোয়া করেছে, নাগেশ্বর হুজুরে দিত, নাগেশ্বর হুজুরের পরে ফতে আমাদের হুজুরে দিত, এই সিরিয়ালে হবলে দোয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার একটা জিন্দেগি ছিল অন্যরকম। সুবহানাল্লাহ বলেন না, ঘুমাই যান। তো নবীজির কাছে খেয়াল করো কথা, নবীজির কাছে যখন গিয়া কইছে সর্বনাশ, ওই ডাকি কই যা কথা মনে আছে নিও কিতাব গেলাইছে কথা কোন সকলে শুরু করে কিতাব গেলাইছে দেখো কাছের গুলো আসে ডাকের তো ফন্ড তো ভাঙবই কিতাব গেলাইছে রে নবীজি কয় শোনো, তুমি যদি যেহেতু বৈজ্ঞানিক চিন্তা করবো কান্দাকাটি করে লাভ নাই, এটা মাসালা আছে, তুমি গিয়ে এখন 60টা রোজা খেলাম। সাহাবাই কিতা কইছে শুনছেন না, সাহাবা বন্ধুরে বইয়ে দিচ্ছে তুই কিতা যাও না 60টা রোজা কে খেলাম। সাহাবা কই রাসূলুল্লাহ শরীরটা বেঁচেছেন না, দুর্বল তো 30 রোজা ফরজ রোজা বাইদিকে বাইকা বইয়া থাকি, আর আমি কিছু 60 রোজা ধরি না না আমার মারুনের লাইন হয়েছে ইয়ার সময় আমার গিয়ে হইতো না কত ফারতা না কত শরীরে দাও আমি কিতা কত সরষে ভাও দেখি কি লাইন করন যায় তো একটা কাম করো কিতা কথা নেই রাসূলুল্লাহ 60 জন মিসকিন খাওয়াই না। কয়জন মিসকিন? 2 বেলা, দুপুরে তাদের দাওয়াত দিবা, দুপুরে খাইয়া দিয়ে আসলে হইতে থাকবো, রাইতে খাইয়া তারা ভাই চাইব, 2 বেলা 60 জন মিসকিন রে খাওয়াইবা। কই ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। আমি এটা পারতাম না পদ্ধতি, আমার ঘরে তো কোনো বেলা চুলাতে আগুন জ্বলে, কোনো বেলা জ্বলে না, আর আমি 60 জন, আরে ওই তো না আমার আল্লাহর নবী ডাক দেয়া কয় বর্ষ মায়ার নবী দয়ার নবী। কি মায়ার নবী রে? আল্লাহ কিতা কয় রে? তোমরা উঠোনের লেগে তো কথা কইতাম পারি না, আর উঠবা কেবে? কি মায়ার নবী শোনো, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে সত্য একটা আমার নিজের জীবনের কথা কইও, এই আয়াতটা পড়তাম লইলে আমার কোন জায়গা আমার একটা মায়া লাগে, মনে যেন হুদু দিছে হয়ে দিয়া পানি। আপনারাও এখন আমি এই খেয়ালটা আপনারা আপনারা সবাই দুনিয়ার চিন্তা ছেড়া দেন। মাহফিল আছেন যেটা বুঝলাম, দুনিয়াত নাই, আপনি কোনখানে নাই, আপনি 1 লাখ আছেন নিচে বইয়া দিয়েছেন, লেন্ডিনা বাতাস আইতে আছে, কেউ আপনারা ডাক দেবেন না নাই, আপনি যে কোনো সময় এখান থেকে উঠলে উঠতে না পারেন, না উঠে মরতে না পারেন, আপনি চুপ করে বইয়া। আমি রোজানার কাছে দিয়ে গিয়ে দাঁড়াইছি, আর নবীজি ঘুমাইতে আছে, আর আমি কাছে গিয়া দাঁড়াইয়া গুন 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 কইরা কাউরে না শোনাইয়া আমি যেন দুনিয়ার খেয়াল সাইডা দিয়া পড়তে আসি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার পড়ো ছিলাম পড়ার মানুষ, আমার একটু মায়াটা লাগাইয়া 2 ফোঁটা চোখের পানি চাইরা মজা করে আমার সাথে আবার পড়ো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি প্রথম বছর যখন হজে গেছি, আমারে ফলাফাইলে কয় হুজুর হেরা গুহারাত কুদুর বইবেননি। আমি কই ভাই এটা বিলে অনেক প্রসাদ। কই জি হুজুর। আমারে দৈরা টৈরা তুলছে, নবীজি যেই জায়গাটাত বইয়া ধ্যানমগ্ন ছিল, আমি গিয়া দেখি ওইখানে অনেক লোকের ভিড়। ফলাফাইলে কিতা কইছে মানুষে বুঝছে, জায়গা খালি কইরা দিছে। আমি গিয়া নবীর ঠিক যেই পাথরটার উপরে বসা ছিল, আমি ওই পাথরটার উপরে গিয়া বসলাম। আমি বসার পরে কোনাকুনি দেখলাম কাবাঘরটা দেখা যায়, আমার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছিল।
আর আমি যেন অনুভব করতেছিলাম ১,৫০০ বছর পরে আমি গেছি। আমার মনে হইছে এখনো যেন ১,৫০০ বছর আগের নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি যখন রওজানার কাছে গিয়ে দাঁড়াইছি, আমার মনে হয়েছে রে আমার নবী যেন আমাদের দিকে তাকাইয়া রইছে। আমরা যখন পড়ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু শুনো, মুশতাক ফৈজি প্রতিদিন এসে বৈশা থাকবে না রে ভাই। রাত থাকবে, দিন থাকবে, সেলমপুর গ্রাম থাকবে, প্রতি রাতে মাহফিল থাকবে না, মুশতাক ফৈজি আসবে না রে ভাই। একটু ধৈর্য ধরে বসো। আল্লাহর নবী কয়, আয় সাহাবা বসো, রোজা রাখতে পারবা না? কয় না ইয়া রাসূলুল্লাহ পারবো না, শরীর দেয় না। কয় মিসকিন খাওয়াইতে পারবা? কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে খাওয়াবো, আমি তো গরিব মানুষ। নবী কয় বসো, দেখি কি ব্যবস্থা করা যায়। এমন সময় একজন নবীর সাহাবা নতুন একটা খাড়িট কইরা এক খাড়ি খেজুর লইয়া নবীজির সামনে আইছে। কি লইয়াছে? খেজুর লইয়া নবীজির সামনে যখন আইছে তো ধইরা খেজুরটি নামাইছে। নামাই সবসে বলে, নবীজি ভাই রোজা ভাঙিন না কইও। হ্যাঁ রোজা ভাঙিন না কো। কাল্লা আইয়া রাসূলুল্লাহ আমদার পিছে দিয়া আমি না রোজা ভাঙছি। তো ইয়া করো, তুমি যেহেতু রোজা রাখতে পারতা না, গরিব মিসকিন খাওয়াইতে পারতা না, এখন এক খাড়ি খেজুর আছে, এটি তুমি মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তোমার যারা গরিব আছে তারা গিয়ে খেজুরটি দিয়াইও। তারপরে ধুম ধরে বইয়ে দিচ্ছে উঠাবো। সবার আল্লাহ না কেন নবী কাউ যাও না, খেজুরটি দিয়াইও না। রাসূলুল্লাহ কারে দিতাম? কয় যারা গরিব। কি রকম গরিব? আমার তো বেশি গরিব নাকি আমার তো কম গরিব? তো বুঝলাম না কিছু। না কারে দিতাম এটা জমি না বুঝছে গেলে কারে দেয়? আমার তো গরিব যে বেশি তারে দিতা নাকি আমার তো একটু ধনী তারে দিতা? কোনো গরিব রে দাও। কই রাসূলুল্লাহ আমি খেয়াল করে দেখছি পুরা মদিনার খবর আমার কাছে আছে, আমার তো গরিব মদিনায় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলা দাও। তো তোমার তো গরিব নাই আর কেউ, তো নবী যুগে তো খেজুর দিবা কারে? যেহেতু আপনি বেশি খাইতেছি আপনি না করলেন গরিব রে দিতা, আমার তো গরিব আর কেউ নাই, তখন খেজুরটি আর রাসূলুল্লাহ কিতা করতা? আপনি যেটা করে এটা তো হয়তো তোমার তো গরিব আর না থাকলে তো কিতা করবা, যাও নিয়ে বাইক নিয়ে ছুটে সেটা নিয়ে খাও বইয়া বইয়া কি সুবহানাল্লাহ। এই জায়গাটা তাকে লইয়া পড়ো না চিন্তা। সুবহানাল্লাহ। অনেক উপযোগী সময়ে উনি স্লোগানটা দিচ্ছেন, কিন্তু মুখটা যদি খোলা থাকতো আর আওয়াজ বেশি চালাইরা। মাশাআল্লাহ মারহাবা। এরকম সুন্দর মুখ এটা ঘুরে রাখছেন দিতে বেনি এটা মর্দা করে না আমরা মর্দা করতে আমরা বেনি দেব না কেনে গা বেনি দেব তো আমরা আমরা ফটো মতো করে লিখে দিচ্ছি। আমার হাবা বলো ক্লাস কি বন্ধ হইব না চলবো? মারহাবা কাটাবে
জোরে কয় না মারহাবা। এখন এই কথা কি মজার কথা দেখছো তুই? নবীজি কোন কি করবা? তোমার তো গরিব না থাকলে তো তুমি এমনি দম লাগে, নাও যাও যাও বউ বাচ্চা লইয়া ঘরে বইয়ে বইয়ে খাও গিয়ে। নবীজি কইয়া দিছে তো পাথর লইয়া তাড়াতাড়ি বেঁধে করছে না খেজুর লইয়া। আবার নিয়ে আবার গরিব বাড়ি যেতে গেল, তাড়াতাড়ি খেজুর লইয়া বাইতে বইয়ে গেছে। কি ইসলাম এটা? কি ইসলাম? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওজন বুঝো না তো, ওজন বুঝো না, আমরা সেই মারহাবা কর, যেটা বলেন মারহাবা। বছর এখানে মাহফিল করলে আমারও আর দরকার নাই, আপনারও আড়াইয়ের নাই, এটা অগ্রিম ঘোষণা। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, এই যে একবারে চুপ, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তো এটার ভিতরে একটা আওয়াজ হয়, এটা বন্ধ করো। আলগা একটা আওয়াজ হয় এ মনিটরের ভিতরে, এটা হ্যাঁ আলগা একটা আমার কথা দিয়ে আবার আমি শুনি পড়ে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক হয়েছে। হ্যাঁ এবার বই এলাম, দূরে সরে বাও, দূরে সরে বাও, মাইকের তো দূরে সরো, দায়িত্ব দিতে পারে এই মাইক লাগাই দিয়া। আমি বালা মাইক মেন্টে জিগেছি রে, তোরা এইটা করস কেন? হুদা হজা ঘুমের ভিতরে বেড়াইও না, ঘুমের ভিতরে বেড়াইতে দিতে লাগে সালে অভ্যাস হয়ে গেছে অভ্যাস। এর লাগে আমি অনেক মাহফিল মাইকম্যান ফিস মোড়া বান্ধিয়ে হতাই না, যাইতে বান খুললা দেওয়া যাইতে আটকাতে রাখছি। আমিন বলো। আমরা খুশি মনে কিছু কথা শুনতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আপনাকে টায়ার্ড না? ঘুম চলে আসছে? বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল, আপনি দিকে ঘুরে বসে আপনি হ্যালো সাইড আবার নির্বাচন করবেন না করি, এদিকে ফিরে আমার দিকে ফিরা পড়। এই দুনিয়াতে আল্লাহ যখন আমরা মানুষ বানাইছে, আমরা যে আহঙ্ক, এটা আমরা যে দূর জানি একটা বেশি জানে আল্লাহ, ঠিক না? আল্লাহ বেশি জানে, কারণ বানাইছে তো আমরা আল্লাহ। মার লগে যদি ফুটাইতে চালাকি করতে চায়, মায়ের দেখবেন ডাক দিয়া কয় তুই আমার ঘর হইছ না আমি তোর ঘর হইছি, কয় নিও আল্লাহ অন্য দোকান বান্দারে, তোরা যে আমার লগে বাটফারি কি করতে আস, তোরা যে বাটফারি করতে আস, তোরা যে কথা শুনছ, আমি তো তোরারে বানাইছি রে, তোরা র্যাগ রগ রাস্তা তো আমি চিনি। তোমরা যে হর করো সাইস্টলে বইয়া বইয়া মনে হয় যেন তোমরা তো বুঝুন না, আর কেউ নাই। হুক দাফা ইয়াদা তুল্লা দিলে আগা করেছেন তোরা কি তা বাইরে বাইকে কম দেখো। ক্ষতি আছে, ক্ষতি আছে। নাউজুবিল্লাহ কও। হুক খালি ফাঁকনামি করোনার লেগে লাগাই দিও, মনে হয় যেন তার মতো বুঝুন না এই এলাকা দিয়ে হুক দাফা। নাউজুবিল্লাহ কও। আল্লাহ জানে। আরে এই বাক্যের দলে দইটা করে জাহান্নামে যাইব পারে। আমি যেদিন কইতাম মানুষ বাড়াম, ফেরেশতারা যে না করছে, সব যদি দল বান্ধা জাহান্নামে যায়, তো ফেরেশতারা তো ডাক দিয়ে আমার কই আল্লাহ কইতাম যে বানাইয়েন না, দেখছেন নি গের বান্ধা কিন্তু জাহান্নামের দিকে যাইতে আছে, না বানাইতে একটা ভালো আছি। তার লেগে আল্লাহ চায় আমরা যেন সবাই জান্নাতে যাইতাম পারি। কারা চায় আমরা যাইতাম চাইনি? আল্লাহ নিত চায় আমরা যাইতাম মোটামুটি হুবু একরকম মারহাবা কর। আমরা যেন যাইতাম পারি, এর লেগে আল্লাহ করছে কি আমরা কেমনে চলাম, কেমনে কথা কয়াম, কেমনে খায়াম, কেমনে লেনদেন করাম, কেমনে ব্যবসা করাম, কেমনে ওজনে কম দেন, রোজার মাস আইলে কেমনে ডাহাতি করাম। সারা বছর করে ব্যবসা আর রোজার মাস আইলে শুরু হয় ডাহাতি। আমরা বিভিন্ন দেশ দেখতে আইছি রে, কাফেরদের দিনটা পর্যন্ত রোজার মাস ওই রোজাদারের মর্যাদায় ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট কম দেয়, কম। যে হ্যাঁ, যে 1 কেজি ছোলা বুট কিনলে 250 গ্রাম সরিষার তেল মুড়ি দিয়া বাচ্চা খাওয়ানোর লেগে ফ্রি, এইরকম বিভিন্ন ডিসকাউন্ট দেয়। আর আমরা তারা 1 কেজি সয়াবিন কিনলে 750 গ্রাম পাবে, 1 কেজি গরুর গোস্ত কিনলে বাচ্চা দেখবেন 900 গ্রাম। ঠিক রে? হ্যাঁ, দুনিয়ার ভাত ফারি উল্টা। এই রোজার মাস আইলে আমরা তারা ডাহাতি শুরু করে,
এই আল্লাহর দরবারে খাইব দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মহামর্যাদার যে মাস দিয়েছেন, এই মাসটা কেন দিছে, কি ব্যাপারে দিছে, কি তা করছে, এই ব্যাপারে আজকের আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমে 114টা সূরা আছে। পড়ো 114 কথা না পড়া 114 সূরার ভিতরে সবচেয়ে বড় সূরার নাম হইল সূরা বাকারা। 286টা আয়াত। কয়টা আয়াত? 286। মুখস্থ করা লাগবে। রাবিগুলো আগামী বছর বাকি এবার পরীক্ষা লয় করলো। কয়শো আয়াত কত রে? সবাই বলেন আয়াত কত? 286। এবার মুরব্বীরা বইতে দে কি চলবো, আপনি কি করে থাকবেন নাকি? হ্যাঁ চিনি তো। হ্যাঁ সামনে বসতে দাও না রে। আসেন সামনে বসেন। মার হাবা উঠছেন না, রে ভাই উঠছেন না, কটা কথা উঠতে যান। রোজা বুঝতে তো, রোজার আগে আমি এই এলাকাতে মাফি রাউনের সম্ভাবনা নাই। যা হুন্ডনের হুন্ডারাও লাগবো। তাই সূরা বাকারার মধ্যে আয়াত করা, সবাই মুখস্থ করো, আয়াত করা। রুকু হইল 40টা। রুকু করা মুখস্থ হয়ে গেছে না? সহজ, কঠিন কিছু না। আয়াত করা 286, রুকু 183 নম্বর আয়াত। আমি এখন পড়ব। পড়ার আগে মারদুদ শয়তান থেকে ফেলাই চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سبحان الله الله বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা বেঈমান না ইমানদার? সবাই জবাব দিয়েন। সব প্রশ্নের সময় দুম ধরে থাকুন যায় না। আমি জিজ্ঞাসি আপনি বেঈমান না ইমানদার? আপনি না, আপনি যে দুম ধরে রইলেন, আপনার নামটা যদি বেঈমানের খাতাত লেখা লাই খাইবেন ধরা। আপনার জিজ্ঞেসে ও গুস্ত দিতাম নি, আপনি আরেক ফেল ফিরে রয়েছেন। জাফতের ভিতরে বুঝতে পারি না, গেছে গাড়ি সহজ না। আপনি জিজ্ঞাসিল তো গুস্ত দিক নেই, আপনি তোরা তো গুস্ত মনে করছে লাগতো না, এবার আটকে গেছে গা। তখন জিব্বাটা কামড় দিয়া কচ্ছর করে দুইটা পয়সা করে আল্লাহ দেবো, গুস্ত খাওয়া দেবো। জাগা মতো কথা কর না, তাহলে খাইলাম ধরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় ইমানদারেরা। কারণ আমরা এখানে যারা আছি বেঈমান না ইমানদার? আল্লাহ আপনারে ডাক দিয়া কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাহলে রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় রমজানের রোজা ফরজ, আমরার কথা আছে। আপনি যে রমজানের রোজা ফরজ করলেন, কিরি কারণটা কি? আমরা কি করো খরাহি নাই? আমরা কি করো ভাত আছে, ফহিরের ভিতরে মাছ আছে, দোকানের ডাইল আছে, ফ্রিজে গুস্ত আছে। আমরা একটা মাস সারাটা দিন না খাইয়া কেড়ে থাকতাম। আমরা নরম পাইছেন, আমরা নরম পাইয়া একটা মাস না খাওয়াইয়া রাখছেন। আল্লাহ কারে না বেহতারের দল খবর লইছে কিছু। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা কি তো তোরার লাগিয়া দিছি। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আর রাসূল গেছে সবার উপরে রোজা ফরজ ছিল। সবার উপরে রোজা ফরজ ছিল। সবার উপরে রোজা ফরজ ছিল, এই কথাটা কই আলাইছে পরে?
আমরা সাহসটা বেড়ে গেছে। সকলে যদি রোজা রক্ষা থাকতে পারে তো আমরাও পারাম, ফারাম রে কথা বলা ফারাম নি আমরা সকলে যদি ফারাম আমরা করতাম নাকি? আমরা কি দেখি শুনুন অন্য নবীর উম্মতরা যদি পারে আমরাও পারাম ইনশাআল্লাহ। কথা বলা তো ফারাম নেই। মুসা নবীর উম্মত যদি পারে, ঈসা নবীর উম্মত যদি পারে, দাউদ নবীর উম্মত যদি পারে, সুলাইমান নবীর উম্মত যদি পারে, হ্যাঁ তা আমরা করতাম নাকি? আমরা ফারাম নেই, ফারাম নিলে সবাই বলো আমিন। এই সোনামণিটারে বসাই দাও, টুনটুনি বস, উঠতো না। তাইলে কি দাঁড়াইলো? রোজা কি আমরা উপরে ফরজ না আগের তারার উপরে ফরজ আছে? আগের তারার উপরে ফরজ আসেননি? যেহেতু আগের তারার উপরেও ফরজ ছিল, আমরার উপরেও যেহেতু ফরজ, এই ব্যাপারে আমরা কোনো কথা নাই। কিন্তু জানার ইচ্ছা হয় তুমি উম্মতে মুহাম্মদীর এত আদর কইরা বানাইলা, একটা মাস না খাওয়াইয়া কেন রাখতে চাও? সুবহানাল্লাহ কইতেন না? কে রে আল্লাহ, আমরা প্রতি কি তোমার মায়া কমে গেছে গা? তুমি এত আদর করে উম্মতে মুহাম্মদীরে বানাইছো, আমরা না খাওয়াইয়া রাখবা কারণটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ করে বেহতারের দল আমার মায়া কমছে না রে, মায়া আমার আগের মতো আছে। কিন্তু আমি তোরারে যে রোজা ফরজ করে দিছি এক মাস না খাওয়াইয়া রাহাম, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করতে আছি এই এক মাস রোজার উসিলায় তোরা আল্লাহ ওয়ালা হইয়া যাবি, তোরা আমার মাকবুল বান্দা হয়ে যাবি, তোরা জান্নাতি বান্দা হয়ে যাবি। এটার লাগে তোরারে আমি রোজা ফরজ করে দিছি। আমি কই কেমনে এটা বুঝলাম না। কয় তোদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, বলো সুবহানাল্লাহ। ও আল্লাহর ভয় ছাড়া আমরা আছেটা কি? কিচ্ছু নাই। আপনি পুলিশ, হ্যাঁ পুলিশটা আমরা তারা যে ডরান আছে, ডরানে মনে করেন ডরান আছে তো পুলিশরা যে আপনি ডরান, মুরাদনগর থানায় এখনো অনেক নেতারা আছে, পুলিশ আছে কত? কইতেন শুনবে দেবিদ্যাল আছে 49 জন, 60 জন, আচ্ছা মনে করেন 60 জন। তো এই মুরাদনগর উপজেলা গ্রাম পাড়া 22টা ইউনিয়ন, গ্রাম পাড়া কইতে পারে 148টা গ্রাম, আর পুলিশ হলো 60 জন। এক গ্রামও যদি হ্যাঁ কত 564টা গ্রাম, পুলিশ হলো কয়জন? কথা কয় না তো, পুলিশ কয়জন? গ্রাম কলা 564টা। তো হইলে 60 জন পুলিশ যদি এক গ্রামে মনে করেন যে কুতুর কুতুর করে দেন, একটা পুলিশ রে মিনিমাম 8টা খুব দেওয়ার লাগবে। এই টুকরা টুকরা করে ভাগবো আইয়া সিলমপুর, সিলমপুর, নবীপুর, রফিরযাত্রাপুর, এটা করে দিতে দিতে সাফিতলা এইরকম দেখবা ভাগ করে দিয়েও আমরা পুলিশ পাইতাম না। তো পুলিশের ডরে আমরা চুরি বন্ধ করতো না, পুলিশের ডরে আমাদের দেশে বাটফারি সিটারি বন্ধ হইতো না। যদি বাটফারি সিটারি বন্ধ করতে হয় তাহলে অন্তরে যার ভয় থাকতে হবে তিনি হলেন আমার আল্লাহ। কারণ আমরা মুসলমানরা এটা দিয়ে চলতে আসি, এটা দিয়ে আমরা চলতে আসি আল্লাহর ডরটা দিয়ে। ও আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন একটার চুরিকরণের মত কখনো একেবারে মনে করেন ফিরকাশিমপুর, ফিরকাশিমপুর কি নবীনগর পড়ছে না মুরাদনগর পড়ছে? এবার কারবারটা দেখেন, কই ফিরকাশিমপুর আর কই মুরাদনগর থানা, বাঙ্গর একটা থানা আছে তো। আচ্ছা তৈরি আরো সিফা সাফার নাম কই তৈরি তৈরি মনে করেন রামচন্দ্রপুর, কি চন্দ্রপুর? রামচন্দ্রপুর গ্রাম অথবা বাজারও একটা চুরি করতে মনে ধরছে, হ্যাঁ কোনো আটকা চুরি করাতে একটা প্রস্তুতি না। তো কিতা করে যে পেশাদার চুর যেতে হেতে কিতা করে পয়লাতে হাফ প্যান্ট বানায় টাইট করে কালা চাইয়া, এমন টাইট হাফ প্যান্ট মনে হচ্ছিল তার হাফ প্যান্টে নাই, এরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারপরে আবার ডর যে 2বার ধরা পড়ে গেছি। আগে তো কোনো সময় দৌড়ান দিয়ে ধরতে পারছে না, 2বার যাতাতে হতাই লেছে মানুষে ধৈর্য। তখন চুরি বুধার বেশি দিন করতাম না, তাই চুরি করণের দিকে তে করছে কিতা মনে করছে শুক্রবারে হুজুর রেজে হুজুর মিলা তো পড়াই না, তো 2 কেজি ভাতের সাইন না হুজুরের কাছে নিয়ে দিয়া কইছে, হুজুর
একজন লোকের গোপন একটা নিয়ত আছে, এই আপনি দোয়া করেন তার লেখা তাই জন্য গোপন নিয়ত কাজ আল্লাহ তার ফুরন হুজুরও তার বুঝছে না কি নিয়ত। তো কয় কি ভাই কি চান আপনি? কয় জানো হুজুর ওই আমাবস্যাটা কবে দেব? তো হুজুর আবার ফোনজির কাছে ইয়া কইয়া দিছে আমাবস্যা পড়ছে আগামী শনিবারে। কয় তাহলে হুজুর শুক্রবারে মিলাদরা পড়া আপনি 50 টাকা হাদিয়াও দেন, 2 কেজি ভাতের সওয়ানছি, আমাবস্যাটা সামনে লাগবো, এটা লেগে একটা মিলাদ হইব, আপনি কিন্তু দোয়া করে আমাবস্যাটা যেন গাড়া হয়। তো হুজুরা মনে করছে তাই বুঝে কবিরাজি ওষুধ টষুধ খাইবো, এর লেগে বুঝে আমাবস্যার মধ্যে বুঝে ডাক্তারে খাইতে কইছে কবিরাজে, তাই বুঝে আমাবস্যা বিচারে। তো হুজুরে শুক্রবারে নামাজের পরে কইছে ও একজনের তাবারও করছে মিলাদ ফিরে যায়। তো দোয়া করতে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের মনে গোপন ইচ্ছা আছে যেন আমাবস্যাটা অন্ধকার থাকে, আল্লাহ গাঢ় হয়, আপনি একটু এটা ব্যবস্থা করে মাথার সাহায্যে মিলাদ ফরাইতে আছে। তো সকলে কইতেছে আমিন। তাই ফিসি দিয়া কই হুজুর কয়টা ফোড়া মেঘ ওজন পড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কয় ফোড়া মেঘ দিও। তাই আবার ফিসিটা হুজুর হুজুর লেলিরা বাতাস ওজন থাকে আয়োজন করতে আছে নমুনা করাই আনতে আছে। এরপরে গিয়া শরীর যায়, শরীর গেলে আর ফরো এমনি যায় না, রাস্তার মধ্যে লোক খেলা করায় রাখে মোবাইল দিয়া। পুলিশ ওই থানার সামনে একজন, ওই হ্যাঁ একজন রাস্তায় রাস্তায় পুলিশ খেলা করাই রাখছে, আইতো লইলে পুলিশের গাড়ি আইতো লইলে তুই আমার ফোন দিয়া কইবি তার ফুতের খেলা করাইছে তে মুরাদনগর থানার সামনে, তারে তার ফুতে হেবাড়াই জিগা হ্যাঁ রামচন্দ্র মুহূর্তে ফুটকি দাঁড়ে বাবা এই পুলিশ সকলে চা খাইতে বসছে, মুড়ি দিয়া পেঁয়াজু দিয়া সানাসুর মানুষুর দিয়া বাচ্চা লইয়া বসে, তারা পেঁয়াজু খেতে যাবে শুরু করে আলাম। তো তারা পেঁয়াজু টেয়াজু খাইতে আছে। তো আবার জিজ্ঞাসা কি তারে ফুট কিনবো না, আপনি কিতা আমি হিংটিন কাইটা রেডিও শিখিতা করতাম ঢুকতাম নি। তারা ড্রাইভার বিচারে, ড্রাইভার কই জানি বিড়ি খেতে গেছে। এরপরে ড্রাইভার আইসে পরে কখন কিনবো না, বা ওই ড্রাইভার আইয়া দেখছে চাক্কা ফাংশা, গাড়ির চাক্কা ফাংশা, এটা ঠিক করতে গেছে কোম্পানিগুলো এর ভিতরে দিয়ে হাতে মাসাল্লাহ চুরি টুরি কইরা পক্করে আগ গাইয়া শেষ মেশ কইরা এরপরে হাতে বাইতে হইতে রয়েছে পুলিশ অহনো যা। ঠিক কিনা খাও কতটা ঠিক কিনা? এবার চিন্তা করে দেখো এই জায়গাটার ভিতরে কেন এই জায়গাটার ভিতরে তারে কেউ ফিরাইতে পারতো না, ইচ্ছা করলে কায়দা করে চুরিটা করে লাইতে পারবো, কিন্তু কেউ যদি চিন্তা করে ওই হেবাটার মতো কোন বেটার মতো দাঁড়ায় ফুতেরে লইয়া গেছে, ফুতরে আমি যদি মরে থেকে চুরিটা বন্ধ হয়ে যাবো কারে তুই একটা গাড়াত করিয়া তোর আমি চুরিটা শিহাই যেতাম চাই, তারে লইয়া গেছে তারে গাড়াত রেখে যখন চুরি করতে রয়েছে এর ভিতরে দিয়া কইছে যে যদি কেউ আইতো নাই তুই ডাক দিবি। তে যখন ডাক দিছে এই বাফে যখন হিম করে মাথাটা মাত্র দিব এমন টাইমে ডাক দিছা বা আইতে আছে ধরে ধরে দৌড় দিয়ে গিয়া সেরা ওই ইটার বার্তার কাছে 5 স্টার ইটার বার্তার কাছে ধরে ধরে গিয়ে একখানো দেখা হয়েছে কেডা আইতে আছে ফুতে এখন কাম গাই বেয়ে পানি পড়ে আপনারা কইলেন কেউ দেখলে ডাক দিতাম আব্বা, চতুর্দিকে চাইছি দেখছি কেউ নাই, হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে, আব্বা দেখি আকাশ থেকে কে যেন তাকাই রইছে, আমি বুঝা লাইছি আমার আল্লাহ সব দেখা লাইতে আছে, না আমি আইয়ে কইয়া ডাক দিছি। বাপে আঞ্জা দিয়া ফুটারে ধরছে, ভাই কান্দে আর কই ফুতরে আজ এতটা বছর ধরে চুরি করি কোনদিন আল্লাহর কথা মনে হইছে না, কোনদিন আল্লাহ যে দেখে চিন্তাটা মাথা তাইছে না রে ফুট, ও ফুট তোরে নিয়ে আমার একটা লাভ হইছে, তুই আমারে আল্লাহ চিনাইছ। তুমি সেই গোলায় করো, তুমি লুকাইয়া করো আর দেখাইয়া করো, পানির নিচে ডুব দিয়েও যদি এক ঢুক পানি খাও, অজু করার সময় যদি মাছের কুলির পানিটা ঢুক গিলে ফেলো, দরজা বন্ধ করে তুমি খাও, কেউ দেখে না, একজন দেখে তিনি কে। বাহে কান্দে ফুল এতটা বছর চুরি করলাম, এমনি তো কোনদিন আল্লাহর কথা মনে পড়ছে না, আর চুরি লাগতো না রে ফুল, কাম লাগলে মাটি গাইটা খায়াম, কাম লাগলে রিক্সা চালাইয়া খায়াম, কাম লাগলে অটো চালাইয়া খায়াম, কাম লাগলে ফেট মাটিত লাগাই রাখা, পানি খায়াম, গাছের ফাতা খায়াম,
আর চুরির দরকার নাই। এবার যখন গাড়াত গেছে, বউয়ে খাড়ি লইয়া দৌড় দিয়েছে। কয় কিতা কিতা আনছেন? খাড়ি থালাম। জামাইয়ে চিল্লান দিয়া কয়, বউ গো, এটা খাড়ি থালাম যাইতো না, এটা লই যাইছি শৈলের ভিতরে কইরা, এটা অন্তরে কইরা আনছি। অন্তরে করে কি চুরির মালা নন যায়নি? আজ যে একটা দামি জিনিস আনছি। কয় কি দামি জিনিস আনছেন? এটার নাম হইল আল্লাহর ভয়। আল্লাহ এই যে রোজা, এই যে রোজা তোমরা দিছি, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোরার কলজার ভিতরে আল্লাহর ডর ফয়দা করণের লেগিয়া তোরা আমি রোজা দিছি। তোকে কি ডর ফয়দা হইব? তুই কি দেখো না, তুমি যে ইফতার লইয়া বই আবিস, তোমার 7 বছরের ফল না, দেখো রোজা রাখা, রোজা রাখা, রঙে রঙে রোজা রাখছে। দুপুরের পর থেকে তো আটফাও ছেড়ে দিছে, তো হইতে থাকে। তার মা তারে বাতাস করে, মা আমি বললাম রোজা বানতাম না। মায়ের তো ক্ষেত্রে মাথা নিয়ে গেছে, গাছটা রাজান দেওয়া হয়েছে, এইটা বেশি কষ্ট করে থাকতেই পারস, এত মেহনত করে রয়েছে, থাকস না। এবিডিয়ে তারে আদর যত্ন করে, বলছে তোর লেগে সিন্নি রাঁধতে আসি, তোর লেগে তুই তো ফুডিং পছন্দ করস, দুধ জাল দিয়ে তোর লেগে ফুডিং রান্না করতে আসি। তার দাদি কয়, এই তোর লেগে ভাব আনতে আনছি, তোর দাদা ভাব আনছে, এটি কাজটা রেডি করতে আসি। তারে লোভ লালসা দেখাইতে আছে, তার তো ভিতর ফাইটা থেকে ছোট মানুষ ধরেছে, কুদুর ফটো ফটে গিয়া শরবত বানাই রাখছে, খাই না তারপরে এই চাই ধরে দাদিও কান্দে শেষ পর্যন্ত। বড় বড় রেডিও সারে আদাম বেনি না হলো যারা কোরআন তেলাওয়াত রয়েছে, আবার ওই গাড়ার দিয়ে চা আজানের আওয়াজ ওনাদের দরজাত খেলিয়া চা। ভাইও বৈশাখ ভাইয়া রোজা, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো গোয়েন্দা নাই, কোনো আপনার সেনাবাহিনী নাই, আনসার নাই, ডিবি নাই, কেউ নাই। অথচ আপনিও খান না, নাতিরও খাইতে দেন না, আপনার বউয়েরও খাইতে দেন না, আপনার ভূতের বউয়েরও খাইতে দেন না। আপনি বইয়া দিচ্ছেন আজান দাদা কোন সময় দিব, আপনার সব সামনে আছে। যেই মাত্র আজান দিছে, খাওয়া শুরু হয়েছে, এতক্ষণ খান নাই, যারে ডরাইছে তিনি আমার আল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহর এই ডর সৃষ্টি করার জন্য আল্লাহ আমরারে এই রোজা দিছে, এই রোজা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, এই আল্লাহর ভয় যেন অন্তরে পয়দা হয়। আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ শুরুতে কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের কখনো অনুকরণ করবেন না। সবাই কোন আমিন। ভাই ও ভাই, আচ্ছা এই রোজা রাখলে কি তৈব? অন্তর আল্লাহর ভয় ফয়দা হইব। আচ্ছা এটা বুঝছি, কিন্তু লাভের লাভ কি তৈব? আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের লগে রমজানের রোজাগুলো রাখবে, তার জীবনে যত গুনাহ রমজানের রোজার কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ছেড়ে দেওয়া দরকার ভাই। এই যে লোক উঠতে আছে, আমার মাহফিলও লোক উঠছে, দেখছেন কোনখানে? তো তারা দিয়ে 3-4 জনে উঠলো, আপনারা কিছু করলেন না, উঠতেন শেষ করে দেবো। আমিও বুঝতেছি রাত্র অনেক হয়েছে, তো আমরা 12টার আগে ইনশাল্লাহ মাহফিল, যেহেতু আবার ফজরের নামাজ পড়বেন, 12টার ভিতরে শেষ করবো। একটু সময় আমারে দেন, আর কয়েকদিন। আমিন কর, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এটা রোজা রাখবিস। এখন রোজা যদি আপনি ভাঙেন, একটা রোজা, এই খেয়াল করো, একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙেন, আর আপনি যদি বুড়া বয়সে মন্দায় করে রোজাটা যে ভাঙলাম গোনা তো করে না, ওখানে রোজাটা কি তা করতা? আমি ইমাম সাহেব হুজুরে গিয়া শিখেছেন, হুজুর রোজাটা তো ভাঙ গেলাইছি, কি তা কর ভাই? ওই একটু 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 সময় দেন, একটু সময় দেন। একটা জরুরি কথা, এটা আপনাদের প্রয়োজনীয় কথা, এটি সামনের মাসে দরকার লাগবে ইনশাআল্লাহ। একটু বসেন, একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙেন, একটা রোজা,
আপনি যদি কোনো আলেমের কাছে গিয়া কঞ্জি হুজুর ভাঙ্গনের সময় ভাঙছি অহন্ত ডাইয়াটা সিফা দিয়া রয়েছে কেয়ামতের ময়দানে যদি ফিটা শুরু হয় কি তা করতাম কি করতাম আমি তখন মাসালা হইল যে আপনি একাধারে একটা রোজার কারণে থাকতে হবে 60টা রোজা কয়টা কথা বলে কয়টা ভাঙ্গা ভাঙ্গা নাকি একাধারে 59টা থাকিয়া আপনি একটা ভাঙ্গা লাইছেন তখন আর একটা থাকলে সর্বনা বাকি আবার ফইলার থেকে আবার ফইলার থেকে চিন্তা করছেন কি কারবা আবার ফইলার থেকে আপনি রোজা রাখুন শুরু করুন লাগবো এক সাহাবা একটা মজার ঘটনা বুখারী শরীফের হাদিস খুব খেয়াল করে শুনেন এক সাহাবা রোজা একটা ভাঙ্গা লাইছে কি ভাঙছে কথা বলে কি ভাঙছে রোজা ভাঙ্গা সাহাবা যখন রোজা ভাঙছে ভাঙ্গা সেরা ভাঙনের বেলা ভাঙছে চিল্লান দিয়া নবীর দরবারে গিয়ে কান্দন শুরু করছে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله পড়েন সবাই الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين নবী গো কারবার তো গড়াই লাইছি আমি তো সর্বনাশ করে লাইছি আমি তো গজব টাইনে আনছি আমি তো ধ্বংস হয়ে গেছি কই কিতা করছো বাবা আমি তো একটা রোজা ভাঙ্গা লাইছি তা তো কান্দাকাটির দরকার নাই এটার ব্যাপারে মাসালা আছে কয় কি মাসালা ইয়া রাসূলুল্লাহ কয় মাসালা হইল তুমি একাধারে 60টা রোজা রাখা লাইবা সুবহানাল্লাহ ঘুমে ধরছে চোখ খোলা ভালো করে খোলা কি দরকার হলে কিটা হ্যাঁ আমিন কর মুরব্বী উঠতেন না একটু বর্ষাস তো সাহাবা রোজা বেঙ্গালাইছে নবীজির কাছে কানতে আস ইয়া রাসূলুল্লাহ আমি তো সর্বনাশ করে দিছি আমি তো রোজা একটা বেঙ্গালাইছি এখন কিটা করতাম সুবহানাল্লাহ বলো তো নবীজি তুমি একটা কাম করো এত টেনশন করো না তুমি 60টা রোজা রাখাল সাহাবা এই খেয়াল করো কত মজার কথা হাদিসে খুব মজার একটা হাদিস যখন এই কথা তুমি 60টা রোজা রাখালাম এটা তো মন দিয়ে উঠতে আসো তোমরা কিটা ওই হাতে শাস্তাম একশো ঘুমাইয়া উঠছে আবার চাই কার কথা আর তোমার কথাই তো কইতে আসছি আবার চাই কার কথা রে তুমিও তো আসলে ঠিক আছে না অহনার মানুষের আগের মতো টেম্পার নাইও আগে তো মানুষ ওই দুপুরবেলা বাফিল গেছে সারা রাত থাকিয়া পরের দিন সকালে দোয়া কইরা এই একটা লোক আর এসকার তোমরা এরকম করতেছ বোকার মতো মারহাবা বলেন সবাই সবাই একরকম এটাই পৃথিবী আসে মহব্বত করে আমার তোমার সমস্যা আছে তো তুই ফিরিয়ে আমরা করে শিখতে হবে নাম যেন দেখি আমার নতুন লোক নাকি অনেক পুরান লোক না মারহাবা বলো ভাইও খুব দূরে একটা চিন্তা করে নো কি কইছে নবীজি উঠছেন নি লরে নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে ওই রমজানের রোজাগুলো রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন বলো মারহাবা আচ্ছা আমরা একটা কথা কইতাম পারেন নি হলো আমরা যারা আছি হলো যে ইনশাআল্লাহ হুজুর দোয়া করেন আমরা এই বছর গত বছর আমরা কিছু ভাঙছি অন্তত এই বছর আমরা একটা রোজাও ভাঙতাম না অতরা 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 এই আল্লাহ দেখেনি রে দেখেন দেখেন নামাজটা দেখেন আল্লাহ এই ছবি তুলে আল্লাহ 2-3টা ভিডিও করে আল্লাহ এবার একবার আল্লাহর একটা কথা কও আল্লাহ 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 এই বছর একটা রোজাও ভাঙতাম না ইনশাআল্লাহ সবগুলা রাজা রাখার মতো তৌফিক দান করো আমিন 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 ভাই আমি মুশতাক ফয়েজি এই রোজাটার পরে যদি বলে যেতে তো আগামী বছর আর রোজা পেতাম না আবার যে থাকবো এটারও তো কোনো গ্যারান্টি নাই আমরা যদি মরে যাই রে ও একটু মন দিয়ে কোনো মুসলমানের ফুটায় আপনারে মুসলমান কয় রে মাইসে আপনারে মুসলমান কয় আপনারে মাইসে মুসলমান কয় এটার অনেক ওজন রে এটার অনেক ওজন আমরা এই
আমরা ফলাফাই এই যারা কলজার টুকরা দিয়ে আসতো আমার মুরব্বী বাবারা আছে, আজ নিয়ত করে নো আমরা ইনশাল্লাহ একটা রোজাও আর ভাঙতাম না। এক নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার আরেকটা কাম করে, যারা মোটামুটি সামর্থ্য আছে, জাকির ভাই কইও আইসেনি, জাকির ভাই আইসেনিও ও হ্যাঁ দিয়া নি দেখছি না। জাকির ভাই আছে? শোনো, আমাদের যাদের মোটামুটি সামর্থ্য আছে, আমরা কম বেশি এই যে লাইন ধরে আটকে আছে, কি করবো ভাই, কি আল্লাহ জানে। শোনো, আমরা যারা আল্লাহ কিছু সামর্থ্য দিছে, শিলমপুর মনে করেন জাকির ভাই আছে, যে দূরে তৌফিক দিছে, এবার কালকে একটা কাম করবো, এবার কালকে আড়া দিয়া এই গ্রামের ভিতরে একবারে অসহায়, রোজা রাখতে পারতো না, সেহেরি খাওয়ার টেহা নাই, ইফতার খাওয়ার টেহা নাই, কাম লাগলো 10টা পরিবার, এখন গরিব মানুষ নাই, তারপরেও 10টা পরিবার বার কইরা এবারে 2 কেজি চাউল, 5 কেজি চাউল, 2 কেজি সোয়াবিন তেল, 1 কেজি ছোলা বুট, 1 কেজি খেসারির ডাল, তারপরে 1 কেজি মুড়ি, 1 কেজি চিনি, একটা ছোট ট্যাঙ্গের প্যাকেট, এটা দিলে কোনো এবারে মরে যেত না, কিন্তু এবার আর আল্লাহ ডাইলা দিব। সুবহানাল্লাহ। তবে এটি করতে হবে গোপনে, দেখাইয়া না গোপনে। আমরা তারা তো উদ্দূরে কিছু করতে পারলে দেহাইয়া লাইন ধরাইয়া পত্রিকা ফেসবুক রুচি মজাই না, ঠিক কিনা? ওই যে দোহানো বইয়া একটা জুড়ায় পরে দোকানদারি জিনিস তো জুড়ান কে রাতে ঘুমাইছেন না? ঘুম আছে? ঘুম নাই কিতা? স্বাস্থ্য খারাপ না তো ঘুমান না কেন? কোথায় হাজ বলে তা হাজ এলাকা জুড়া তো দোকানদারি জিনিসে আল্লাহ করলে কি তা হাজ ধরছে নতুন মাসখানে হয়ে গেছে কেন? আমি একলা, তোমরা ভাবি বেড়াইয়া না। দাদা তুই তাহাজ্জুদ ফরজ, এটা বুঝি দোহানো বইয়া আলাফের জায়গা? তুই একবার মুড়ি দিবি, চিরা দিবি, এটা বুঝি ভাই সেটা দেহানের জিনিস। রাইতের 12টায়, রাইতের 11টায় আস্তে করে একটা সিঞ্জি অটু লইয়া, এবারে নিরাল অটুর ভিতর করা ব্যাগ লইয়া, অটু হলো ওদের না বুঝে নিয়ে সেটা ডাক দিয়ে, ভাই ভাইতাছেন নিও, ডাক দিয়া সেটা ঘরে দরজাটা ভাগ করলে, আমি আর জাকির না, আপনি কিছু মনে করেন না, নেন এটা দিয়ে ইফতার ঠিক থাকে, আমার লাগে দোয়া করেন। সুবহানাল্লাহ। কি রে আমরা তো নাদাম লিডার ছিলাম না, আমি ডিভারি না গেলে আমি কে রেডি পারি না। ইহুদি একটা ইহুদি গরিব হইলে সকল ইহুদিরা সান্দা তুললা তারে ধনী বানাই না। কাদিয়ানিরা, কাদিয়ানিদের ভিতরে গরিব নাই, কেন নাই জানো? কাদিয়ানিদের ভিতরে যদি একটা কাদিয়ানি গরিব থাকে, 500 কাদিয়ানি মিললা চান্দা তুললা তার একটা দোহান দিয়া, সকলে মিললে এই দোহানতে আবার খরচ খাইয়া, তারপরে অগ্রিম টেহা দিয়া কয় বেচ্চা টেহা দিও, সকলে মিললা 500 জনে মিললা যদি একজনের ধনী বানাই তো মন্ডায় কয় বেশি দিন লাগবো নি রে, বেশি দিন লাগবো নি। আর আমরা তারা গরিব বিদেশ গেছে, আইয়া সে একটা কম দোহান দিছে, আমরা সকলে মিললা নতুন দোহান খাইয়া বাহি খাইতে 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 তে বাহি খাইতে খেতে তে অহন খালি ডিবাডি লইয়া গইয়া রয়েছে লজেন ভাই। আমরা কেমন নিম খারাপ মানুষ, আমি কেমন অসভ্য মানুষ, আমি কেমন নফরমান মানুষ, আমি কেমন বেঈমান মানুষ, ঠিক কিনা? দাদা মুসলমানের পুত্রে আমরা মুসলমানের ফুল, এত অসভ্য মানুষ, এত অসভ্য মানুষ বিদেশ তাইয়া কোনো মতো একটা দোহান দিছে, তোরা হবলে মিললা তারা খাইয়া বেড়াত লাগাইলে সত্যানি ডিবাডি লইয়া বইয়া রয়েছে, তারপরে গিয়ে লজেন লড়া দিয়েছে সে লড়ার ভিতরে খাওয়া। আর এই ধরনের কাছে যাবো তো বাহি খাওয়ান না, বাহি খাওয়ান না ঈদের বাট্টার ভিতরে দিয়া যাই, এই রাস্তা দিয়ে আগে ওই সিসা কোন ঈদের বাট্টা দিয়ে আগে হ্যাঁ গিয়া টেহানি খুঁজে। আব্বা আমরা কি মানুষ রয়েছি এখনো? আমরা কি এখনো মানুষ রয়েছি? আমরা এখনো মানুষ রয়েছি? আমরা ওদের বিবেকটা রেজি যাই। আজকে সামনে রোজা আসতেছে, চুপ করা, কুদ্দুর প্রশ্রয় দিলে আবার বাইরে গেলে কত সমস্যা, একবারে চুপ। আমরা যে মুসলমানের ফুতায় কুদ্দুর চিন্তা করেন, আজকে বাড়িতে গিয়া চিন্তা করেন কে কে আপনার কাছে টাকা পায়, নাম লিখবেন, বউয়ের জিগাইবেন আপনার কাছে টাকা পায় কারা, ফুতের জিগাইবেন, মনে করবেন নিজে হইতে হইতে নাম লিখবেন। আব্দুল করিম 500 টাকা পায়, আব্দুল কুদ্দুস 200 টাকা, দোহান বাহিনী 300 টাকা, সব দিলে আগামীকাল সকালবেলা 10,000 হোক 20,000 হোক, যদি টাকা থাকে কোনো জায়গা থেকে টাকা তুললা আল্লাহর হস্তে ফাও দইরা কইয়া দিয়া যায়। রোজায় মাল কারাইতো না, হজে মাল কারাইতো না,
জাকাতে মাল কারাইতো না, তুমি একটা সুফি বাপ দিয়ে থামা ফিসা, আরে ঠেলার লোকে তো কইলে ফিসা বলে তুমি জান্নাতে যাবে না? তোমার কাছে একটা লুকে টেহা পায়, তুমি ফিরাই সরাইলেই কোথায় বা ডলার লোকে পাবে, হাফ প্যান্ট বাড়িয়ে তুলে লেগে শয়তানি মস্কারা মনে করছো? আজকে আমি খুব অন্তর দিয়া মন থেকে কথাটা কইতে আসিও, মন থেকে কথাটা কইতে আসি। আমার মুরব্বী বাবারা, আমি ফাও ধরি আপনারা, তারপর আল্লাহর হস্তে জাহান নামও যাইয়েন না, জাহান নামও যাইয়েন না, যাইয়েন না, আল্লাহর হস্তে যাইয়েন না। আপনি আজকে কে কে আপনার কাছে টাকা পাও না, আপনি এটা লেখেন, লিখতে আসে না, আপনি আগামীকাল সকালে আপনি কাম লাগলে রক্ত বেচ্চা, কাম লাগলে গোয়াল গরুর গরু বেচ্চা, কাম লাগলে আপনি বউয়ের জিনিস বেচ্চা আপনি তার বাকি টাকাগুলো আদায় করেন। তাইলে আপনার সামনের রমজান আপনার জন্য একেবারে সুবর্ণ সুযোগ যে ইনশাআল্লাহ এই রমজানে গুনাহ মাফ করাইয়া আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা আর গুনাহ করতাম না, এটার উপরে একমত নেই? সবাই নামাজের মতো বসেন, যারা দাঁড়িয়ে রয়েছে বসেন। একটা লুকো ভাইও একটা জায়গা হইছো, অনেক উঠা গেছে গা পরে আপনারা আল্লাহ কিন্তু জায়গার ব্যবস্থা করে দিচ্ছে। এই জাকাত, এই যে জাকাত, এই জাকাত এদিকে আসেন, অন্য লোকের কথা আছে, ফরওয়াইয়ান ফরওয়াইয়ান আউলিত না ভিতরাইয়ান লাল ভাই, এই লাল ভাই আয়ান ভিতরাই আয়ান সরমতি আর আয়ান আয়ান কিছু হয়েছে না সরষে গেলে গেছে না আয়ান, এই তোরা আইস দিস না রে, আইলে আইস দিস না, হ্যাঁ আইস দিত না কইছি আয়ান। তাই শোনো, এই তো বারা আমাদের জীবনে একটা সুবর্ণ সুযোগ। আমি আরেক ফাইল চাইছি ঢুকে না আয়ান। আল্লাহ 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 আল্লাহ, লালমিয়া বাইরে ভিতরে লই আইবে আইতে আছে, দাঁড়া গ্যাস এবার টানা টুনা দিতে আছে, ফাউটাও ধরে উঠছে আইবো। আমিন কও। শ্রীলঙ্পুরের আমার মায়েরা, ঘরের কোন এক বনগো আম্মা, আমরা এখন তবা করাম, আমরা তবা করাবো বর কুতুর বই আমার সাধক মুরব্বী বনো, মুরব্বী কুতুর বন, আমরা সকলে মিলে একটা লোক তোমরা বই লো বসো, তবা করাম তো গোনা মাফ করাইলে আমরা হল ইনশাল্লাহ গোনা লয়ে বাঁচছি, তোমরা সব গোনা হালাই যাবে ঢুকে। আমিন বলো। নবীজির হাত কথা যখন না লেগে ভালো লাগে না, তোর একটা বই কি করতেছে হ্যাঁ তো যত দেখা যায় সার গোনা দেখা নাই। বসো সবাই, বসো সবাই, ওই গঞ্জে বসো। হ্যাঁ সবাই নামাজের মতো করে বসছেন, সবাই মিলে আমরা তওবা করবো। কি তওবা? প্রত্যেক দিনের তওবা না, এই যে হুজুরে ভাগনিটা দিয়ে হালাইছে আর এগুলো পড়তেছে আস্তাগফিরুল্লাহ তেহা লই আয়ালা সুদের টেহা সুদের টেহা, এটা না অন্তর থেকে তো আর গোনা করতাম না, আমি গোনা করতাম না, গোনা করাইবো কেন আমার, ঠিক কিরকম? সবাই আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে বাবা সবাই যার যার গোনাটি কিন্তু মনে করেছে। আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, গত বছরও তো আমি রোজা ভাঙছি, কত নামাজ আমি ছাড়ছি রে, কত রোজা আমি ভাঙছি রে। আমি মরি না মরি না মরি না, আমি মরি না বইলা আমারে কবরে দেয় না।
আমি আজকে মরে গেলে কালকে তো ঘোষণা দিয়ে আমারে কবরও দেয়া লাইব রে, আমার কি উপায় হবে? আহ, আহ, আহ। গুলো খেয়াল করে, কোন দিন বাস সুইটটা ভাড়া দিছেন না, সামান্য একটা কয়লাইন না কোন দিন টেহা দিছেন না, এটা ভুল্লা লাউনের কথা রে ভাই। ফেরেস তুমি না ভুলছো, ফেরেস তাই তো লিখতে ভুল করছে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রোজার আগে যদি এই তওবার সুযোগ না পান, আমি যখন প্রথম সেলমপুর আসছি, যে মুরব্বিরি দেখছি, এই সবদি মুরব্বি তো এই বছর আর নাই। আমি সামনে যখন আসবো, আল্লাহ যদি বাঁচাইয়া আনা